প্রেমের গল্প তুমি আমার শেষ ঠিকানা। শহরের কোলাহল থেকে একটু দূরে ছিল একটি ছোট্ট গ্রাম, নাম শিউলিবন। গ্রামটি খুব সুন্দর ছিল। চারদিকে সবুজ ধান ক্ষেত, মাঝখানে সরু রাস্তা আর দূরে একটি শান্ত নদী। সেই গ্রামেই থাকতো একটি ছেলে, হৃদ্রায়ণ। নামের মতোই সে ছিল একটু আলাদা স্বভাবের। সে খুব বেশি কথা বলতো না। বেশিরভাগ সময় সে একা একা নদীর ধারে বসে থাকতো, আকাশের দিকে তাকিয়ে কিছু ভাবতো। গ্রামের মানুষ বলতো, হৃদ্রায়ণ ছেলে ভালো, কিন্তু খুব চুপচাপ। হ্যাঁ, তা ঠিক। কিন্তু কেউ জানতো না তার মনে অনেক স্বপ্ন ছিল। এক অচেনা দেখা। একদিন বিকেলে আকাশে হালকা গোলাপি রং ছড়িয়েছিল। হৃদ্রায়ণ প্রতিদিনের মতো নদীর ধারে বসেছিল। হঠাৎ সে লক্ষ্য করল দূরে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটির নাম ছিল ইরাবতী। তার লম্বা কালো চুল বাতাসে উঠছিল, চোখ দুটো যেন আকাশের মতো গভীর। ইরাবতী একটু এগিয়ে এসে বলল, এই জায়গাটা খুব সুন্দর, তুমি কি প্রায়ই এখানে আসো? হৃদ্রায়ণ একটু অবাক হয়ে যখন বলল। মনটা একটু শান্তি চাই। ইরাবতী হেসে বলল, তাহলে আজ থেকে আমিও মাঝে মাঝে আসবো। সেদিন তাদের কথা খুব বেশি হয়নি, কিন্তু অদ্ভুতভাবে মনে হচ্ছিল যেন তারা অনেক দিন ধরেই একে অপরকে চেনে। ধীরে ধীরে কাছে আসা। তারপর থেকে প্রায় প্রতিদিনই তারা নদীর ধারে দেখা করত। কখনো তারা গল্প করত, কখনো চুপচাপ বসে সূর্যাস্ত দেখত। একদিন ইরাবতী বলল, তুমি এত চুপচাপ কেন? কারণ আমি যা ভাবি তা সবসময় শব্দে বলতে পারি না। ইরাবতী মৃদু হেসে বলল, তাহলে একদিন আমাকে তোমার মনের সব কথা বলবে? হৃদ্রায়ণ বলল, হয়তো যদি তুমি শোনার জন্য পাশে থাকো। সেদিনের পরে তাদের বন্ধুত্ব আরও গভীর হয়ে গেল। এক অদ্ভুত দূরত্ব। একদিন হঠাৎ ইরাবতী কয়েকদিন ধরে আর নদীর ধারে এলো না। হৃদ্রায়ণ প্রতিদিন অপেক্ষা করত। একদিন, দুদিন, 3 দিন, কিন্তু ইরাবতী এলো না। হৃদ্রায়ণের মনে অদ্ভুত একটা শূন্যতা তৈরি হলো। সে বুঝতে পারল ইরাবতী তার কাছে শুধু একজন বন্ধু নয়, সে তাকে ভালোবেসে ফেলেছে। আবার দেখা। একদিন সন্ধ্যায় হঠাৎ বৃষ্টি শুরু হলো। হৃদ্রায়ণ নদীর ধারে দাঁড়িয়েছিল। হঠাৎ সে দেখল দূরে ইরাবতী দাঁড়িয়ে আছে। হৃদ্রায়ণ দৌড়ে তার কাছে গেল। তুমি এতদিন তুমি কোথায় ছিলে? এতদিন কোথায় ছিলে? ইরাবতী একটু চুপ করে থাকলো, তারপর বলল, আমাদের পরিবার শহরে চলে যাবে, তাই সবকিছু গোছাচ্ছিলাম। হৃদ্রায়ণের বুকটা হঠাৎ ভারী হয়ে গেল। সে ধীরে ধীরে বলল, তাহলে তুমি চলে যাবে? ইরাবতীর চোখে জল এসে গেল। হয়তো, কিন্তু কিছু মানুষকে কখনো ভুলে যাওয়া যায় না। ভালোবাসার স্বীকারোক্তি। বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে হৃদ্রায়ণ বলল, ইরাবতী, আমি জানি না ভবিষ্যতে কি হবে, কিন্তু একটা কথা জানি, আমি তোমাকে ভালোবাসি। ইরাবতী কয়েক মুহূর্ত চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, আমি অনেক আগেই বুঝেছিলাম, কারণ আমিও তোমাকে ভালোবাসি। বৃষ্টির ফোঁটার মধ্যে তারা একে অপরকে জড়িয়ে ধরল। কয়েক বছর পরে, সময় অনেক কেটে গেছে। একদিন আবার সেই নদীর ধারে দাঁড়িয়েছিল হৃদ্রায়ণ। হঠাৎ পিছন থেকে পরিচিত একটি কণ্ঠ শোনা গেল। এই জায়গাটা কি এখনো তোমার প্রিয়? হৃদ্রায়ণ ঘুরে তাকালো। ইরাবতী। একই হাসি, একই চোখ। হৃদ্রায়ণের চোখে আনন্দের জল চলে এলো। আমি ইরাবতী ফিরে বলল, এসেছি। কারণ আমার গল্পটা এখানেই শেষ হবে। হৃদ্রায়ণ তার হাত ধরে বলল, তাহলে আজ থেকে এই নদী আমাদের ভালোবাসার সাক্ষী থাকবে। শেষ কথা। আকাশে তখন সূর্যাস্তের লাল আলো ছড়িয়ে পড়েছে। নদীর জলে সেই আলো ঝিলমিল করছে। হৃদ্রায়ণ ধীরে ধীরে বলল, তুমি শুধু আমার ভালোবাসা নও, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর গল্প। ইরাবতী হাসল, আর সেই হাসির মধ্যেই শুরু হলো তাদের নতুন জীবন। গল্পটা কেমন লাগলো তা কমেন্টে জানাও। আর এইরকম গল্প পেতে নিয়ক্সি নাটক চ্যানেলটি সাবস্ক্রাইব করো।